মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে স্নেহ করে পবিত্র জুমার দিনে দুই রাকাত জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1445 হিজরি সনের 10 নম্বর মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদতখানায় ইবাদত করার জন্য আমাদেরকে কবুল করেছেন, নিয়ে আসছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আজকে আলোচনা করব সূরাতুল ইখলাস নিয়ে। এই সূরাতুল ইখলাস হচ্ছে সকলের কাছে পরিচিত একটি সূরা। 114 সূরার মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে 112 নম্বর সূরা। ওই সূরাটা সূরাতুল ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত হচ্ছে 4টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4টি আয়াতের মধ্যে শব্দ হচ্ছে 15টি। এই 15টি শব্দের মধ্যে অক্ষর হচ্ছে হরফ হচ্ছে 47টি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে নেয়, তার আমলনামায় সর্বনিম্ন কয়টি নেকি লেখা হবে এ ব্যাপারে একটি হাদিস। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফে 2910 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ থেকে, কুরআনুল কারীম থেকে একটি হরফ পড়বে, শুনবে, লিখবে, শোনাবে, শোনার মতো ব্যবস্থা করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শুধু রাজি এবং খুশি হন, ফাল্লাহু বিহি হাসানা, রাজি খুশি হইয়া তার আমলনামায় যারা এই কাজগুলো করবে তাদের আমলনামায় একটি করে হাসানা লিখেন। হাসানা কি পরিমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানা পরিমাণ নেকি হচ্ছে সর্বনিম্ন 10টি। সুবহানাল্লাহ। সর্বনিম্ন শুরু করেন 10 দিয়া, বাড়তে বাড়তে যে যেরকম তাকওয়া, যে যেরকম মনোযোগ, যে যেরকম ইয়াকিন নিয়ে শুনবে সেই পরিমাণ নেকি বাড়তে 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 700 পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, লা আকুল, ও আল্লাহর বান্দারা তোমরা শুনো, আমি বলবো না আলিফ লাম মিম হরফুন, ওই আলিফ লাম মিম তিনটা হরফ মিলে একটা হরফ, বরং আমি আল্লাহর রাসূল তোমাদেরকে বলবো ওয়ালাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, প্রত্যেকটা আলাদা আলাদা তিনটা হরফ এখানে আছে। যদি কোনো ব্যক্তি পড়ে সর্বনিম্ন তার 30টি নেকি লেখা হবে। যদি কেউ সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে নেয় তাহলে তার সর্বনিম্ন কতটি নেকি লেখা হবে? এই ব্যাপারে যে 47টি হরফ আছে সূরাতুল ইখলাসের মধ্যে, 10 দিয়ে গুণ করলে 470 নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ওই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করলেন, নাযিল করার প্রেক্ষাপট, নাযিল করার শানে নজুল আপনারা সবাই মনে মনে ভাবতে পারেন যে এই সূরাতুল ইখলাস এটা একটা পরিচিত সূরা, এটা নিয়ে আলোচনা করছি। তো এটার ভিতরে যে কি আছে এটা আলোচনা করলে গভীরভাবে বুঝলে বোঝা যায়। আর সরসরিনের ভিতরে যদি আপনি এই তাফসীর দেখেন তাহলে হবে না। অনেকগুলো রেফারেন্স, অনেকগুলো তাফসীর কাটাকাটি করার পরে এগুলো হবে। সুবহানাল্লাহ। ওইটা শানে নজুল এই সূরাতুল ইখলাস নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো, নাযিল হওয়ার কারণ হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন জবাব দিয়েছেন? ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, তোমার আল্লাহ, তুমি যে আমাদের দেব-দেবীর মূর্তি পূজা ছেড়ে দিয়া, আমাদের ধর্ম ছেড়ে দিয়া তুমি এক আল্লাহর ধর্ম প্রচার করছো, তুমি বলো তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের তৈরি? আমাদের দেব-দেবী তো এক একটা স্বর্ণের তৈরি, একটা রূপার তৈরি, একটা লোহার তৈরি, একটা তামার তৈরি, একটা পাথরের তৈরি, একটা মাটির তৈরি। আর তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর বংশ পরিচয় বর্ণনা করো। যখন এই প্রশ্নগুলো বিধর্মীরা, দুজাহানের বাদশা, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রাহমা, নবীউত তাওবা, নবীউল মারহাবা, সিরাজান মুনিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি এই সূরাতুল ইখলাসটা তুমি তাদের সামনে পড়ে দাও। সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে এই সূরাতুল ইখলাসটা নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এই সূরা ইখলাস নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওই কাফের মুশরিকদের ইহুদিদের জবান চিরতরে স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই সূরাতুল ইখলাস এর নাম অর্থ দেখুন, অন্য যে 114 সূরা আছে, এই সূরা ইখলাস বাদ দিলে 113 সূরা, ওই 13 সূরার নাম নেওয়া হয়েছে সূরার ভিতর থেকে আয়াত থেকে। আর এই সূরা ইখলাস, এই ইখলাস শব্দটা এই কুরআনের ভিতরে সূরা ইখলাসের মধ্যে নাই। না থাকলেও ওই আল্লাহর একত্ববাদের যেটা বোঝাতে চাচ্ছেন আল্লাহ এই ইখলাসের মধ্যে পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ইখলাস শব্দ তো পিওর, খাঁটি, নির্ভেজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ হলে, প্রভু হলে, রব হলে কি পরিচয় লাগবে এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? একজন যদি প্রভু দাবি করে, রব দাবি করে, দাবি করতে পারে, কিন্তু ওই চারটা সিফাত, ওই চারটা গুণ যদি তার মধ্যে থাকে তাহলে সে রব হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা এই সূরা ইখলাসের শাব্দিক অর্থ জানবো, এরপরে ব্যাখ্যা সহ অর্থ জানবো। এর শাব্দিক অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ হলেন একক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন একক, অদ্বিতীয়। 2 নাম্বার আয়াত হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ওয়া মুখাফিকি। শাব্দিক। 3 নাম্বার আয়াতের অর্থ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। 4 নাম্বার আয়াত ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। তার সমপরিমাণ কেউ নাই, তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নাই। এটা হলো শাব্দিক অর্থ। আর ব্যাখ্যা সহ অর্থ আছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হে আমার পয়গম্বর, তুমি তো আমার পয়গম্বর, আমার রাসূল, আমার প্রিয় হাবিব, তুমি তোমার জবান দিয়ে আমার এই কথা বলো যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। তিনি কোনো সোনার তৈরি না, কিন্তু তিনি রূপার তৈরি না, তিনি লোহার তৈরি না। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ হলেন একজন, তোমাদের মতো এত দেবতা না, 365টি দেবতা, আল্লাহ হলেন একজন। তো 2 নম্বর আয়াতে আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সকলেই তার কাছে চায়। যে যত বাদশা রাতের অন্ধকারে মানুষের সামনে আইসা চায়, হে আল্লাহ আমাকে দাও, এমন মানুষ আছে যে আল্লাহর কাছে চায়। আল্লাহ কারো কাছে চায় না। তো বংশ পরিচয় জানতে চাইছে, ওই বলে দাও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয়, তার কোনো বংশ নেই। তো যদি কাউকে জন্ম দিত আর তিনি জন্ম নিত, তাহলে তো তিনি থাকতেন না। তো তার কোনো বংশ পরিচয়, তিনি কাউকে জন্ম দেন নাই। ওই জায়গার মধ্যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে
আল্লাহর পুত্র দাবি করে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেউ নাই। তো ওই চারটি সিফত যার মধ্যে থাকবে, ওই চারটি গুণ যার মধ্যে থাকবে, সে রব হতে পারবে, সে প্রভু হতে পারবে, সে আল্লাহ হতে পারবে। এখন আসুন ওই প্রভু হওয়ার জন্য চারটি সিফত। এখন ওই পড়াটা আমাদের সূরা ইখলাসটা সকলেই পারে, কিন্তু দেখা গেছে এর মধ্যে অনেক ভুল হয়ে যায়। অনেকে বলে কুল হু আল্লাহু আহাদ, আমাদের ওই কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে আসলে আমরা বলে আল্লাহ কবুল করবে, কিন্তু চেষ্টা করি। এরপর আসে যে কুল হু আল্লাহু আহাদ বলে, আল্লাহু সামাদ বলে। এই সামাদ শব্দ আর সমাদ শব্দের বেশ আছে। সামাদ শব্দের অর্থ হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র, আর সমাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্ফাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একটা ছোট্ট করে একটা ঘটনা বলছি। এক আল্লাহর ওলি বলছেন যে এক ব্যক্তি সে জীবনভর সনাম করছে, দেবতার নাম হচ্ছে সনাম। হঠাৎ একদিন জবান দিয়া তার বেড়ে গেছে সমাজ। আল্লাহ উপর থেকে তাকে ফয়সালা করে দিলেন, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমি যে ওয়াক্ফাপেক্ষী, আমি কাজ মাফ করলে কারো কাছে মুহতাজ হতে হয়। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমরা নিজেকে খুব পারফেক্ট মনে করি, নিজেকে খুব স্বয়ংসম্পূর্ণ মনে করি। আরবির ক্ষেত্রে আসলে আমরা নিজেকে খুব বাহাবা মনে করি। যেমন ডায়াবেটিস হইলে চেক করি মাসে মাসে, কিন্তু এই কোরআনের বেলা আসলে ওই কোন আদিকালে পড়ছি এখন একজন কাছে যাই, নিজেকে খুব বড় মনে করি। এরকম অহংকার থাকা যাবে না। প্রত্যেক মাসে এজন্য বুখারী শরীফের হাদিস আসছে, দেখেন ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য এরকম হাদিস আসে। এরকম হাদিস এই যারা কোরআন শিখবে এবং শিখাবে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। এই হাদিসটা আসছে বুখারী শরীফে 5017 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং শিক্ষা। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, ছাত্র অবস্থায় মারা যায়, তার সব গুনাহ মাফ। আর আমরা ওই নিজেকে আমাদের সন্তানের কাছে জিজ্ঞাসা করতে চাই, একটা নেকি কেউ আপনাকে দিবে না, সহি করে শিখে। সহি করে শিখলে সূরা ইখলাস কি লাভ? ওই যে সূরা ইখলাসের আলোচনা করছেন, এই সূরা ইখলাস একটা আলোচনা হলো। শুনুন, আমি একটা গল্প বলি। ওই এক লোক, সে একটা মুরগা নিয়ে যাচ্ছে বাজারে। যাওয়ার পরে এক ভাই তাকে জিজ্ঞাসা করছে যে হযরত, এই আপনার মুরগার দাম কত? 500 টাকা। ওই ছোট্ট মুরগাটা 500 টাকা কিভাবে? আপনি জানেন এর ব্যাপারে না? ওই ছোট হলে কি হবে? ও আমাকে ফজরের সময় ডাক দিয়া তাড়াতাড়ি আমি জাগ্রত। ছোট হলে একটা পাওয়ার। মুদারা মাঝরি ওই সূরা ইখলাসের ফজিলত যদি আপনি জানেন, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর কি পরিমাণ ফজিলত এর মধ্যে রয়েছে। তাই আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কোরআন শরীফ ওই সূরা ইখলাস তেলাওয়াত করব সহিহ শুদ্ধভাবে, তারতিলভাবে। অন্য হাদিসের মধ্যে আসছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে তফজিত বাড়ছে
এই নফল নামাজ পড়ার চেয়ে আপনি কোরআন শরীফের তেলাওয়াত করেন সহিভাবে, এটা শিখেন, এটা উত্তম ইবাদত। আর আপনার কাছে মনের কাছে নিজের কাছে আল্লাহর কালামটা আমি শিখতে পারলাম না, আমি বাড়ি করলাম, দাড়ি করলাম, সব করলাম, নারী বিবি বাচ্চা সব, কিন্তু আমার কোরআন সহি নেই। আল্লাহ যদি ধরে আমি কি দুনিয়াতে পাঠাইছিলাম এই কোরআন জন্য? আমার কালামটা তুমি সহি করে পড়তে পারো নাই, কি করবো? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতো আমাদের কোনো পথ আছে? নাই। মোহতারাম মুহাদ্দিরিন, আমাদের আপনাদের কাছে বিনীত আরজ হচ্ছে যে আমরা কোরআন শরীফকে সহি করে শিখবো, আপনাদের যাকে পছন্দ হয় তার কাছে শিখবো। তো ওই সূরা ইখলাস যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কিছু জানতে হবে না। আপনারা কি বলেন যে এই সূরা ইখলাস আপনি শুরু করলেন, এর পাওয়ারটা কি দেখি? তো এর পাওয়ার হচ্ছে এই সূরা ইখলাসের বহু ফজিলত রয়েছে। আজকে আমরা 12টা ফজিলত জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 12টা ফজিলত সম্পর্কে জানি। ওই হাদিসটা আসছে, এক নাম্বার ফজিলত, ওই হাদিসটা আসছে মুসনাদে আহমদের মধ্যে। এক জৈনক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে, এসে বলে, আল্লাহ রাসূল, আমি এই সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি দুনিয়াকে, টাকাকে, পয়সাকে, মালকে। আর ওই সাহাবী বলেন, আমি ওই সূরাটাকে ভালোবাসি। ওই সূরার ভালোবাসার কারণে ওই সূরায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তাতে খুশি হন নাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত আছে, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2901 নাম্বার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদে একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করে পড়ালেন। ইমাম নিযুক্ত করে পড়ালেন। পড়ানোর পরে এই ইমাম সাহেব, এই সাহাবী, সে নামাজ পড়ায়, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, এরপর অন্য সূরা পড়ে। সাহাবায়ে মুক্তাদি গণ, সাহাবায়ে কেরাম, তারা প্রশ্ন করেন যে আল্লাহ রাসূলের সাহাবা, আপনি এই সূরা কেন তেলাওয়াত করেন? আপনি এই সূরা ইখলাসকে আলাদাভাবে তেলাওয়াত করতে পারেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপর অন্য সূরা পড়েন, কারণটা কি? তো সাফ সাফ কথা, পরিষ্কার কথা, আমার পিছনে নামাজ পড়লে আমি এইভাবেই পড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা হলে বুঝতে পারো, ঠিক না বেঠিক? তো সাফ সাফ পরিষ্কার কথা। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুবা মসজিদে তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, ওই সাহাবা তো এই কাজটা করে। তখন ডাকলেন, এদিকে আসো, তুমি ওই সূরা ইখলাস বেশি করে পড়ো। ও সিফাতুর রহমান, ও রহমানের পরিচয়, আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমি সূরা ইখলাস পড়ি। তো এই সূরা ইখলাস তুমি যে এই মহব্বত করে পড়ো, এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কত নাম্বার হাদিস? তিরমিজি শরীফের 2901 নাম্বার হাদিস। এখন আসুন 3 নাম্বার ফজিলত। তো ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2900 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হও, আজকে আমি তোমাদেরকে তেলাওয়াত করে 3 ভাগের, কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 1/3 তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জমা হলেন, জড়ো হলেন, একসাথে হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হলেন, বের হইয়া সূরা ইখলাস তেলাওয়াত করে আবার ভিতরে গেলেন। সাহাবায়ে কেরাম আলোচনা শুরু করতেন, কানাঘুষা শুরু করতেন, কি কোনো ওহী তো নাযিল হইল না, আবার ভিতরে চলে গেল। যখন আবার বের হয়ে আসে, আল্লাহ রাসূল আপনি কুরআন শরীফের 1/3 তেলাওয়াত করে শোনাবেন, যে শোনান। আরে
আল্লাহর বান্দা ও আমার প্রিয় সাহাবারা, ওই সূরা ইখলাসই হচ্ছে 1/3 সমান। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, যে 1/3 সমান এই সূরা ইখলাস। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে 1/3 সমান সওয়াব পাবে, দুইবার তেলাওয়াত করলে 2/3 সমান সওয়াব পাবে, তিনবার তেলাওয়াত করলে সারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাবে। ওই হাদিসটাকে সামনে রেখে আলেম উলামারা মাসলা বের করেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3বার তেলাওয়াত করবে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে, তবে মর্যাদা সেই পরিমাণ পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন 4 নাম্বার ফজিলত। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3575 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইখলাস 3বার পড়বে, সূরা নাস 3বার পড়বে, সূরা ফালাক 3বার পড়বে, এই 3 সূরা 9বার পড়বে, যে ব্যক্তি বিকালবেলা ওই সূরা 9বার পড়বে, সূরা ইখলাস 3বার পড়বে, সূরা নাস 3বার পড়বে, সূরা ফালাক 3বার পড়বে, অতএব সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই 3 সূরাকে 9বার করে পড়বে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার ফজিলত গেল, 4 নাম্বার। এখন আসুন 5 নাম্বার ফজিলত। ওই 5 নাম্বার ফজিলত হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে আসছে এই হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও উকবা ইবনে আমির, তো আমি কি তোমাকে এমন 3টি সূরা শিক্ষা দিব না যে 3টি সূরা তাওরাতে আসছে, জুবুরে আসছে, ইনজিলে আসছে, কুরআন শিখে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আপনি শিক্ষা দিবেন না? আপনি শিক্ষা দেন। তো আমাকে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহ রাসূল এই 3টা সূরা শিক্ষা দিলেন। এরপরে বললেন, ও উকবা ইবনে আমির, তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে, নিদ্রায় যাওয়ার আগে আগে তুমি এই 3টা সূরা পড়ে ঘুমাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করতে পারি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর থেকে আমি যতদিন জীবিত ছিলাম একদিনও এই আমলটা আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত গেল। এখন আসুন 6 নাম্বার ফজিলত। ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 5017 নাম্বার হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, যখন তিনি নিদ্রায় যাবেন, ঘুমাবেন, ঘুমানোর আগে তার 2টা হাতকে একসাথে করতেন, 2টা আঙ্গুলি একসাথে করতেন এবং 2 হাতের তালু একসাথে করতেন। হাতের পেট থাকতো উপরে, পিঠ থাকতো নিচে, এবং ওই 3 সূরা পড়ে এই হাতের মধ্যে ফু দিতেন। ফু দেওয়ার পর সারা শরীরে তিনি এইভাবে দিয়ে সুবহানাল্লাহ। এরপর তিনি নিদ্রায় যেতেন। এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। বুখারী শরীফের কত নাম্বার হাদিস? 5017 নাম্বার হাদিস। আমরা আমাদের বাচ্চাদেরকেও এই ফুলা দিতে পারি যদি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর, জিনের নজর, সকল দিকে আল্লাহ হেফাজত করবে। এখন আসুন 7 নাম্বার ফজিলত। 7 নাম্বার ফজিলত হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, হে আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবা জিবরাইল মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়া। আল্লাহ রাসূল জানাজা পড়াবো বলে তো 60 মাইল দূরে। জিবরাইল আমিন বলে, আপনি চিন্তা করবেন না, আমি সাহায্য করছি। তার সাহায্যে, পাখার সাহায্যে তিনি সামনে নিয়ে আসছেন। তখন ঠিক দুপুরের সময় জানাজা পড়াবে, দেখে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, সূর্যের আলো অন্ধকার হয়ে গেল, কে আল্লাহ রাসূল আপনি জানেন না তার জানাজায় শরীক হওয়ার জন্য দলে 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 আসমান থেকে ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ। কারণটা কি? এর তো মর্যাদা কেন?
সে উঠতে পড়তে উঠতে পড়তে চলতে ফিরতে সূরা ইখলাসের মহব্বত করতে সূরা ইখলাস তেলাওয়াত সুবহানাল্লাহ তো ফজিলত নাম্বার 8 শর্ট করে বলছি সময় নাই চলে যাবে ফজিলত নাম্বার 8 জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা সেই সময় জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলেন হে আল্লাহর রাসূল ওই যে দেখেন আপনার প্রিয় সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আল্লাহ রাসূল বলেন তুমি আবু যর গিফারিকে চিনো শুধু আমি না আসমানের যত ফেরেশতা আছে সবাই তাকে চিনে এবং ভালোবাসে সুবহানাল্লাহ সম্মান করে কেন তো তার ভিতরে দুইটা গুণ সম্প্রদায় সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে আর তার ভিতরে অহংকারী নাই এগুলো আরবের কাছে শর্টের সময় নেই 9 নাম্বার ফজিলত ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 994 নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছি যে এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করছে আমি আল্লাহর রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল সূরা ইখলাস তেলাওয়াত করছে ও তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার উপরে জান্নাত কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে অন্য হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এটা 10 নাম্বার ফজিলত যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করে 200 বার তেলাওয়াত করে তাহলে তার 50 বছরের গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ তো এখন যে হাদিসটা বলবো ওই হাদিসটা আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে আমরা সূরা কাফিরুন পড়ব দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কেন পড়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে আসছে আসানোর সময় দেখেন যে এক সাহাবী সূরা প্রথম রাকাতে এই নফল এই সুন্নাত নামাজের মধ্যে সে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ছে আল্লাহ রাসূল বললেন সে শিরক থেকে মুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আবার তখন যাচ্ছে দ্বিতীয় রাকাত পড়তে সূরা কাফিরুন পড়ছে তো সে আল্লাহর পরিচয় তুলে ধরেছে বলেন সুবহানাল্লাহ এখন যে হাদিসটা পড়বেন মুসনাদ আহমদের মধ্যে আসছে এটা হচ্ছে মুরসাল হাদিস এটা হচ্ছে হাদিসের একটা পরিভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের আফসোস হয় যাদের বাড়ি ঘর নাই ওই পট্টলিকা প্রাসাদ নাই তারা যেন সূরা ইখলাস যদি 10 বার তেলাওয়াত করে তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ আমরা যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করি তে প্রাসাদ আমাদের জন্য একটা নির্মাণ হবে জান্নাত সুবহানাল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি 20 বার পড়ি সুবহানাল্লাহ আমি যদি 20 বার পড়ি তখন তোমার জন্য 2টা হবে তো 30 বার পড়ি তো 3টা হবে তো তুমি যতবার পড়বা ততবার হবে মুহতারাম হাজির এই সূরা ইখলাস আমি বলছিলাম প্রথমে বলছিলাম যে ছোট্ট হলে কিন্তু এর পাওয়ার আছে পাওয়ার তো এই সূরা ইখলাস মহব্বত করার কারণে আমরা জান্নাতে যেতে পারবো এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমরা আমাদের গুনাহ মাফ করে দেব এই সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে সুবহানাল্লাহ আর আল্লাহ যারা মহব্বত করে তার কোনো চিন্তা আছে মুহতারাম হাজিরিন আমরা তাহলে এই সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করব এর আমল করব তো ইনশাআল্লাহ যে আমরা আমি প্রথমেই বলছিলাম ছোট্ট সূরা হলে কি হবে এর আওয়াজ যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন আমরা যারা 4 রাকাত সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত